আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে শাক দিয়ে বানানো পাকোড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কিভাবে এই পাকোড়াটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। শাক দিয়ে পাকোড়া বানানোর জন্য আমি এখানে আমাদের গার্ডেনের ফ্রেশ কিছু লাই পাতা নিয়েছি, যেগুলোকে খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। ধনিয়া পাতা কুচি, একটা স্মল পেঁয়াজ কুচি, এক পিস লেবু, একটা স্মল আলু যেটা কুচি করে নিয়েছি, চিলি ফ্লেক্স, রাইসের পাউডার যেটা চালের গুঁড়ো এবং বেসনের পাউডার, স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন হলুদের পাউডার এবং হাফ টিস্পুন লাল মরিচের পাউডার। প্রথমে শাকটাকে কুচি করে কেটে নেব। প্রথমে আমি শাকগুলোকে হাতের মুঠের মধ্যে নিয়ে নিচ্ছি, তারপর এগুলোকে খুব ভালো করে কুচি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের শাক দিয়ে পাকোড়াটা বানাতে পারবেন। স্পিনাচি শাক দিয়েও চাইলে এটা বানাতে পারবেন। এরপর শাকগুলোকে কেটে নিয়েছি, এখানে একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। তারপর বাটির মধ্যে এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি একটা আলু কুচি, তারপর ছোটো একটা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, তারপর এটাতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রাইস যেটা চালের গুঁড়ো, বেসন দিয়ে দিচ্ছি 1/4 কাপ, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর এটাতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের পাউডার, হাফ টিস্পুন লাল মরিচের পাউডার, জালটা আপনাদের পছন্দ মতো। আমি কাঁচামরিচটা না দিয়ে এটাতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এটাতে কাঁচামরিচটাও দিতে পারবেন। এবং দিয়ে দিচ্ছি 1 পিস লেবু। এখন খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নিচ্ছি একসাথে। আমার কাছে মাখানোর পর এটা একটু শুকনো মনে হচ্ছে, তাই আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে এটা মাখানো হয়ে গেছে। এরকম মোট বাঁধলে যেটা পাকোড়ার সাইজের তেলের মধ্যে দেওয়া যাবে। চুলা একটা প্যান বসেছে, প্রথমে এটাতে তেলটা দিয়ে দিচ্ছি। এখন এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম তেলে এটা দেবো না, তাহলে সব কিছু ভালোভাবে ফ্রাই হবে না, পুড়ে যাবে। একসাথে সবগুলো পাকোড়া তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এখন এগুলো এক পাশ হওয়ার পর আমি উল্টে নেব, দুপাশই সমান ব্রাউন করে এগুলোকে ভেজে নেব। পাকোড়াগুলো উল্টে দিয়েছি যাতে আরেক পাশটা সমানভাবে ফ্রাই হয়ে যায়। আর পাকোড়াটা খেতে খুবই মজাদার পাকোড়া। সবগুলো পাকোড়া ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে একটা টিস্যুর উপরে রেখে দিচ্ছি। এমনভাবে বাকিগুলো আমি তুলে টিস্যুর উপরে রেখে দেব। দিয়ে বানানো পাকোড়ার রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। খুবই মজাদার এবং ক্রিস্পি এই পাকোড়ার রেসিপি।
পাকোড়াগুলো আজকে আমি কেচাপের সাথে পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সস দিয়েও এটা খেতে পারবেন। মায়োনিজ, টমেটো সস এগুলো দিয়েও খেতে পারবেন। আর চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে আলুর পাকোড়া, বাঁধাকপির পাকোড়া কিংবা নর্মাল ডাল পেঁয়াজের পাকোড়ার রেসিপিও আছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। এখানে একটা পাকোড়া আপনাদেরকে খেয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। খুবই মজাদার এবং ইয়ামি হয়েছে এই পাকোড়ার রেসিপি। আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, আশা করি নতুন আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।